না, অনেকের মুখ খোলা আছে, বেশিরভাগই মাস্ক পরা নেই। আসলে আমার বাবাকে ঘর থেকে ফয়সাল নামে একটা লোক ফোন দিয়ে বের করছে। বের করার পর আবার বলছে কি আমার বাবার সাথে অল টাইম লোক থাকে, কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে 20-25 জন। তখন তাদের ফোন দিতেছিল আব্বু, কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই, আমি আসি, তুই আয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজে যে বর্তমানে বাংলাদেশে যে আলোচিত ঘটনাটি, সোহাগকে হত্যা নিয়ে সমস্ত তথ্য ফাঁস করলেন তার ছেলে তার বাবাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল সেই কথাগুলো তুলে ধরেছেন সাধারণ জনগণের সামনে। তার বাবাকে নিয়ে যাওয়ার পিছনে কাদের কাদের হাত ছিল সেগুলোও তুলে ধরেছেন এবং সিসিটিভি ফুটেজে সব কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন। তার বাবাকে কিভাবে সোহাগকে নিয়ে গিয়ে তারা এই চাঁদার দাবি করে শেষ করে দিয়েছেন তার প্রমাণ। আসলে আমার বাবাকে ঘর থেকে ফয়সাল নামে একটা লোক ফোন দিয়ে বের করছে। বের করার পর আবার বলছে কি আমার বাবার সাথে অল টাইম লোক থাকে, কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে 20-25 জন। তখন তাদের ফোন দিতেছিল আব্বু, কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই, আমি আসি, তুই আয়। তারপরে শুনছে যে আব্বুর দোকানে তালা দিছে। এটা শুনে তো আর আব্বুর মাথা ঠিক থাকে না, কারণ আব্বুর দোকানে আব্বুর তো পারমিশন না নিয়ে তারা তালা মাইরা দিছে, তাই ওইখানে যা তালাটা ভাঙা বসছে। তারপর মইন টিটু ওর আইসা আবুরে হুমকি দিতেছে, তালা ভাঙছিসকে, আমাকে পারমিশন ছাড়া তালা ভাঙছিসকে। আব্বু বলছে কি তো আমার পারমিশন ছাড়া তুই আমার দোকানে তালা দিছিসকে। তারপরে এই কথা বলছে পরে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে, কিভাবে নিষ্ঠুর ভাবে মারছে। ওইটাই বলতে চাইতেছি সরকারকে যে আমার এতিম বানাইছে, আমি চাই না যার কাউকে এতিম বানাওক, যে কারোর বাপ হারাও, কারোর বোনের ভাই হারাও, এটা আমি আর চাই না। বাংলা বুকে চাঁদাবাজরা যদি না থাকে, আমি এটাই চাই। এই যে চাঁদার জন্য যে মানুষকে খুন করে, এটা আমি আর চাই না। কালকে 10টায়, সকাল 10টায়। হ্যাঁ, সারাদিন দিয়ে বিষয় দেখলাম। না, অনেকের মুখ খোলা আছে, বেশিরভাগই মাস্ক পরা নেই। দেখছেন পাঞ্জাবি যাতে করি না। এদিকে দেশের এই পরিস্থিতি নিয়ে জামাত এবং বিএনপি, এনসিপি সবাই একটু হট্টগোল সৃষ্টি করেছে। এদিকে জামাত ইসলাম এবং এনসিপি দুজনেই দায়ী করছেন বিএনপিকে। বিএনপি প্রকাশ্য সেখানে বলছে আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি, দল কোনো দায়ভার নেবে না, এমন মন্তব্য তুলে ধরেন রুহুল কবির রিজভী। এই জানা যায়।